কথাটা কেন উঠতেছে যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের এলাকা বলে, আপনি দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে মুরাদনগর থেকেও বেশি বরাদ্দ গেছে। এটা অবশ্য রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আজকে বলতে হচ্ছে। মিয়া গোলাম পরোয়ার, যিনি জামায়াতে ইসলামের সেক্রেটারি, তার আসনেও বরাদ্দ গেছে। তারপরে তারেক রহমানের আসনেও বরাদ্দ গেছে। প্রত্যেকটা মানুষের আসনে বরাদ্দ গেছে। এখন আমি কি বলবো যে সেই টাকা নিয়ে চলে গেছে? এটা তো খুবই রাজনৈতিক শিষ্টাচার। তো পরে ওরা তো শিষ্টাচার জানেই না। প্রথমত এটা অফিসিয়াল কার্যক্রমও বোঝে না যে কীভাবে এই অর্থ ব্যয় হয়, কীভাবে এই অর্থ আসে। এই পুরো প্রসেসটা জানলে এটা নিয়ে কথা ওঠার কথা না। এবং আমি আপনাকে ডকুমেন্ট প্রমাণও দিতে পারবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনে যে গেছে, গোলাম পরোয়ার আসনে গেছে, নুরুল হক নূরের আসনে গেছে, এটা শিশির মুনির ভাইয়ের আসনে গেছে, এটা মানে সবার আসনেই গেছে। এটা উপায় নেই যে কোনো জায়গায় গেছে কোথাও যায়নি। কারণ অনেক জেলা পরিষদে হয়েছে কি, আমরা মানে কোনো স্পেশাল রিকোয়েস্ট না আসলে বা কোনো অ্যাপ্লিকেশন না থাকলেও আমরা ওই জেলা পরিষদে 2 কোটি 3 কোটি 4 কোটি আমরা একটা বেশি বরাদ্দ দিয়ে দিচ্ছি, যাতে কোনো জেলা বঞ্চিত না হয়। আসিফ এত টাকা নিয়ে গেছে, হাসনা এত টাকা নিয়ে গেছে, বৈষম্য বিরোধীরাই বৈষম্য করছে, হেডলাইনটা এরকম ছিল অনেকটা। তো এই প্রজেক্টটা তো ড্রাফট, এবং এখন পর্যন্ত ড্রাফট। আমি জানি এটা ক্যান্সেল করা হয়েছে কিনা। তা 2টা প্রজেক্ট নিয়ে হয়েছিল, নিউজটা হয়েছিল। একটা হচ্ছে কুমিল্লা, মূলত আমাদেরকেই আক্রমণটা করা হয়েছিল। আরেকটা ছিল সাতক্ষীরাটা কিন্তু পাস হয়েছে। উনি তো, এটা অবশ্যই রাজনৈতিক মন্তব্য, তিনি তো কুমিল্লা জেলা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক, একটা রাজনৈতিক পদে আছেন। অনেকেই প্রশাসক শব্দটা শুনলে মনে করে যে সরকারি লোক বলছে, তাহলে অবশ্যই সত্যি বলছে। তো উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বক্তব্যটা দিচ্ছেন, এবং অনেকটা উত্তেজনা অবশ্য ওনার বক্তব্য দেওয়ার সময় আমরা যেটা বুঝেছি যে উনি এটা বলে ফেলছেন, কিন্তু পরে এসে উনি এটা থেকে রিট্র্যাক্ট করছেন। উনি পরে এসে বললেন যে আমি তো বলিনি যে নিয়ে গেছেন, কিন্তু ওইখানে তো উনি এটাই বলছেন যে নিয়ে গেছেন। আমি তো বলছি যে আপনার বরাদ্দ নিয়ে গেছেন। এখন বরাদ্দ নিয়ে যাওয়া তো কোনো মানে অপরাধ না, বরাদ্দ যদি নিয়েও যায়। এখন আমি যদি হিউজ বৈষম্য করে নিয়ে যেতে, তাহলে আপনি আমাকে বলতে পারেন। হাসান আব্দুল্লাহ এটা প্রমাণ দিয়েছেন যে প্রত্যেকটা উপজেলাতে 5 থেকে 8 কোটি করে গিয়েছে। আমি আজকে বললাম, আমি অনেক বড় বড় নেতাদের নাম বললাম যে তাদের এলাকা তো গিয়েছে। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের প্রত্যেকটা আসনে এটা হচ্ছে, বিভিন্নভাবে ভুয়া কথা বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে মানে ক্যারেক্টার অ্যাসাসিনেশনটা করা হচ্ছে। এখন মনে করেন আমরা যত এক্সপ্লেনেশন দিই, আমার লাইভ কত মানুষ দেখছে, 30-40 লাখ মানুষ তো দেখছে। হাসান আব্দুল্লাহ লাইভও এরকম, হয়তো সর্বোচ্চ 1 কোটি মানুষের কাছে আমি পৌঁছাতে পারছি। কিন্তু তারা যে এই যে নিয়ে গেছেন কথা বলার পরে, এই যে ক্লিকবেইট এই শব্দটা বলার পরে যেভাবে নিউজ হয়েছে, কোটি কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছে গেছে। তো ফলে ওই যে গোয়েবলসের সূত্রের মতো মিথ্যা কথা এতবার মানুষের মাথায় পৌঁছেছে, তার একটা পারসেপশন হয়ে যায় যে অবশ্যই এরা দুর্নীতি করছে। 25 কোটি নিয়ে গেছে বলছে, তাহলে 5 কোটি তো অবশ্যই পকেটে নিচ্ছে। তো এই যে সেওজের পরে তার কথা থেকে সরে আসছে, এটাও তো মানুষের কাছে পৌঁছায় নাই। তো এখানে পুরো একটা ইকোসিস্টেম মিলেই আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন এবং মেলাইন করার একটা প্রক্রিয়া চলে। তা আপনি দেখেন যে 25 কোটি টাকা নিয়ে বাংলাদেশে যে পরিমাণ আলোচনা হলো, এসালাম 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, এটা নিয়ে বাংলাদেশে কয়টা সেমিনার হয়েছে? মানে আপনার প্রথম আলো বলেন, তারা তো বিভিন্ন সময় সেমিনার আয়োজন করে। এর বাইরে সিপিডি হয়তো কিছু কথা বলে, বা এর বাইরে আর কয়েকটা সংস্থা কথা বলে, কিন্তু এর বাইরে সিভিল সোসাইটি আকারে বা পত্রিকা আকারে, মিডিয়া আকারে তাদেরকে নিয়ে কয়টা কথা হয়েছে? তাদেরকে নিয়ে কিন্তু কথা হয় নাই সেরকমভাবে। এর বাইরে আরও অনেক বড় বড়, এখন তো দেখতেছেন যে 25 কোটি টাকার এটাও মিথ্যা একটা অভিযোগ, তিনি নিজেই সরে আসছেন। তারপরও এটা নিয়ে 4-5 দিন আলোচনা হচ্ছে, টকশোতে আলোচনা হচ্ছে। আমাদের নেতাকর্মীরা যারা টকশোতে যান, তাদেরকে নিয়মিত সেখানে জবাব দিতে হচ্ছে। টকশোতে আমাদের বিরোধী যারা আছেন, বিএনপি, আওয়ামী লীগ সহ আরও সবাই আমাদের বিরুদ্ধে এটাকে ওয়েপনাইজ করছেন। কিন্তু আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কোনো আলাপ নেই, বিএনপির এখন কি হচ্ছে এটা নিয়ে কোনো খোঁজ খবর নেই, আলাপ নেই। তো এটাই হয়, মানে এনসিপির বোঝেন নাই যে পাশাপাশি আমি বসলাম আর পাশে আরেকজন বিএনপির কোনো মন্ত্রী বা এমপি বসলেন, তারা কিন্তু জিজ্ঞেস করবে না উপস্থাপক যে আপনার আয়ের কি, আমাকে জিজ্ঞেস করতে। তো এটা এক জায়গায় তো পলিটিক্যাল প্র্যাকটিসটা সবার জন্য সমান হওয়া উচিত না। তো এটা এনসিপির ক্ষেত্রে একটা মনে হয় যে এক্সট্রা একটা ক্ষোভ বা এক্সট্রা একটা চাপ তৈরি করার চেষ্টা পুরো সেটেলমেন্ট এখানে মিলেই করে।